দেশি না? হ্যাঁ একবার আমার গাছে গাছের? হ্যাঁ এই আমরা ভাড়াটারে আসি বলে আপনারা দুবেলা দুমুঠা ভাত খা বাইচে রইছেন। এখন যে পোলাক্য ডাঙ্গর আই পড়ছে হেগ্য তো থাকতে আছে। কি হলো কাকা গেমস খেলি। হ্যাঁ গেমস খেলি। কি খেলো? গেমস। ওকেডা আলমগীর না? যাই ওর দ্বারে যাই। এ আলমগীর মিয়া তুমি এখানে? আরে বাড়িওয়ালা ভাই যে বসেন চা খায়া যান। তুমি বলাইছো মই বামু না? এ কথা বাইক একটা চা দে। এ ভাই এই থাক লাগবে না, মুই চা খাই না। এ আলমগীর পেট মেরেন আছে, মোর ডায়াবেটিস আছে, হ্যাঁ তুমি জানো না? একটা কাম হলো, সকালে নাস্তা বানি ধরি নাই তো ওই মোরে একালি কলা আর ওই ছোট থেকে রুটি দিলে হইবে না। মুই বাসা যাই সিবে যে খামো আনে, বুঝোই তো মুই গ্রাম দেশের মানুষ। খাওয়াইতেছিলাম 5 টাকার চা, বড়াই দিল 50 টাকা। এর জন্য তো বরিশালের কেউ দেখতে পারে না। ভাই যা চাই দাও। এ ভাই থাক কষ্ট লাগবে না, মুই আছি কি আপনি। আলমগীর ওই এনে কলা আছে একটু বেশি আছে বুঝছো, এ মুই এই কটা লই যাই। আর রুটি রুটি ওই দুটো মিলে গেলাম। হ্যাঁ এই বাড়িগুলো বারবার বাইরে ভালো ঠায় না, তুমি টাকা দিয়ে দিও। আচ্ছা দেবো না আপনি হ্যাঁ তা তুমি দিয়ে দিও। এই ভালোই বেনে কলা রুটি দিছি, বাসায় যাচ্ছি রুটি খামো অনেক। এ গাদা গেটটা লাগা দে। আসসালামু আলাইকুম। কেডা? আলমগীর। ওয়ালাইকুম সালাম। ডাঙ্গর বাবু কেডা? আমার সাওয়াল। তাও কি কও? বারো আন্ডারস্ট্যান্ড জামাই বনেছে আমার লাইছে থাকবে। হ্যাঁ কয়েকদিন বেড়াবি, আইসে সাথে থাকবি। কি কও? আচ্ছা এটি কি? দেশাল কলা, আমার গাছের কলা। আলমগীর মানে দেশি কলা না? জানি কলা টলা পছন্দ করছে, দুধ দেওয়া কলা মেখে খাইলে আপনার একটু তৃপ্তি হয়। দেশি কলা তো পাওনি যায় না এই ঢাকা শহরে। দেশি না? হ্যাঁ একবার আমার গাছে। গাছের? হ্যাঁ তুমি না দিলে আমি জোর করে নিমু। মোরে এই করো কাম হরো আর সারো দেখি মোর দি দাও। সরো মোর ওদিকে আছে, সরো। আর পেয়ারা না? পেয়ারা দুইটা বাড়ি বাড়ি দিও। হ্যাঁ আচ্ছা দেবো না। তাহলে দাও পলাই যাও তো। আচ্ছা দাদা। সালাম বাদা কেন আছেন? ওয়াম সাহেব শামি ভাই। পানি বলে আরে ডাইকন। হ্যাঁ এই সানি লিওন নামে একটা নায়িকা আছে বলছেন, হেয়ার লেগে দুনিয়ার ঘুরে কারা পাগল। দেখ না কি সুন্দর নাচে। ও দাদু যা বলতে আসলাম, দাদু আমনের মুই বলাইছি, আমনে হলেন সিটে গিয়া মইলাম বরিশালিয়া। ও মোরা কিন্তু ভাই বুঝছেন। ওই যে গার্মেন্টসে কলো আন্দোলন হইয়া বেতন বাড়াইছে, এখন মগও কিন্তু ঘর ভাড়া বাড়াইতে হইবে। সিদ্ধান্ত মই নিয়ে হেলাইছি, মই 1000 করে ঘর ভাড়া বাড়াই দিব। আমি কি বাড়াইবেন না? হতাইবে তো খারাপ না হন, তো বাড়াটা কি আয়ও বাড়াই দিম না? শোনেন ভাই, ওর হইলো শ্রমিক জাত কামলা, মোর হইলাম বাড়ি এলা, ওর হইলো বিন্দেশি মানুষ, কিছু কইতে পারবে না। কইলে চৌফাইয়া দাঁত ফালাই দিব হাল্লার পোহা লাগো। আমনে অত খাতিল হইয়া লাভ নাই, ভাড়া বাড়াই দেন। আমি আজিয়া যাই রে ভাড়িয়া বেগুনটা হয়ে দিম রে, এই মাসের তো ভাড়া ওনারা বাড়াই দিবেন। হ্যাঁ বুঝুন না? হ্যাঁ বদ্দা আতলায় যাই কই। আসামে বাইতে যান। আয়। হ্যাঁ হয় মুই কিস্তি পাঠাই দিও, মানে তুমি মাল পাঠাই দিও। হালার হালা টাস আর দে কিস্তি বোঝো না। দে ফোন করে কাটতে দে। আসসালামু আলাইকুম ভাই। আলমগীর বেনি হলে বউ ওই শুনলাম আপনি বলে ডাহিছেন আমাক। হ্যাঁ মুই তোমার বলাইছিলাম, তা তুমি বেনি হলে বাসায় কি অফিস যাও না? গেছিলাম, ওই গার্মেন্টসে বেতন বাড়ানোর লিগে আন্দোলন হচ্ছে তো সেই জন্য ছুটি দিয়ে দিছে। হ্যাঁ তোমাকে তো আন্দোলন তো জায়গা আছে, আমাকে তো হ্যাঁ নাই। এখন তোমার জেফিনে ডাকছি, তুমি মোর বাড়িতে মেলা দিন ধরে ভাড়া আসো। এখন দাদু ভাড়া তো 4000, এখন দাদু 1000 বাড়াই দিতে হইবে। এটা আপনি কি করছেন? আর 4-5টা বছর ধরে আপনার বাড়ির থাহি, একটা লাইট জ্বালালি আপনি ক্যাট করেন।
বাথরুমে ঢুকলি পরে আপনি কান লাগা বসে থাকেন পানি পড়ার শব্দ হচ্ছে কিনা। 4-5টা বছর ধরে আপনার বাড়ির থাহি আপনার সাথে আমার এটা অন্তরাত্মার সম্পর্ক হয়ে গেছে। তো যদি এরকম 2 মাস পর পর ভাড়া বাড়ান তাহলে পরে আপনার বাড়িতে মনে হয় আমার আর থাহা হবেন না। হন আলমগীর, তুমি তো তোমার চিন্তা হেরে গেলা, মোর চিন্তা তো আর হল্লা না। এই যে জামাইবো বললে দুজন মিলে রুম নেছো, ওই সময় পোলা আছে মাইয়া আছে, হ্যাঁ কিচ্ছু কও নাই। এখন যে পোলা একটা ডাঙ্গর আইয়ে পড়ছে, হেগো তো থাকতে আছে, হেগোর কারণ খরচ আছে, পানির বিল আছে, হ্যাঁ গোসল করে কমবে, এত মোর বাড়িতেই করে নাকি? মুই তো তখন তোমার একবারও কই নাই যে পোলাকে খেদাই দাও, রাখছো না? এখন মোর সাপ সাপ কথা হনো, ভাড়া হোমনের মাসে 5,000 দেওয়ান লাগবে। এখন তুমি থাও আর না থাও, মোর বাড়াইটার অভাব নাই। আল্লাহর রাস্তা দয়া হরিয়া হান্ডি মান্ডি যা চাইলেই নামিয়ে যাইও, আর যদি থাও হেলে কিন্তু ভাড়া 5,000 দিতে হইবে। বুঝছি ভাই, এই ঢাকা শহরে ভালোবাসার কোনো দাম নাই। আমি সামনের মাসে চলে যাব না, আপনি আপনার রুম ভাড়া দিয়ে দিবেন। তুমি আগামী চলে যাবা? হ্যাঁ। আরে দাদু, তুমি যে ভুলে গেছো 3 মাস আগে তো দাদু রুম ছাড়তে পারবা না। তোমার যদি যাইতে হয় 3 মাসের ভাড়া দিয়ে এরপর যাইতে হইবে, আর নইলে 5,000 করে ভাড়া দেওয়া লাগবে, বুঝছো? তোমরা মেয়া এই আগের জন্মই ভরিয়ে আছো। গত ফির 1 কেজি মূলার দাম আনলে 20 টাকা, আর এই ফির সেই মূলার দাম 70 টাকা। ওইদিকে দাম বাড়ছে, আর মোরা বাসা ভাড়া পাইলেই মগর দোষ। সমস্যা হয়ে যেত গা। হ্যাঁ, মোর সাপ সাপ কথা দাদু, যদি যাও 3 মাসে ভাড়া দিয়ে নেমে যাওয়ান লাগবে, আর থাকলে 3 মাস থাকতে হইবে। এ আবার কি করছেন? এ নিয়ম কবে থেকে করলেন? দিন যায় নিয়ম পাল্টায়, তুমি যখন আছে তখন কোন নিয়ম কানুন আনলে না, এখন নিয়ম হয়েছে, থাকতে যাইতে হইবে, তাহলে 3 মাসে ভাড়া দিয়ে নেমে দেবা। ঠিক আছে ভাই, বুঝছি। আমার 3 মাস থাইয়ে যাওয়া লাগবে, তো গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হালার ভালা চুলার বাটার হর্ষ কি আয়, আহারে একসের ময়লা, মোর পুরো বাড়িটার দিয়ে গরু ঘর বানাই হালাইছে। ও কি লেগেটা? এ মার মার মার, এনিমি গেল, মার মার মার, এ ডানে গেল, মার 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 মার, আজরে মার, এ এনিমি দেখ 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 দেখ, মার 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 মার। ও মোর আল্লাহ, কয় কি আয়? এদিকে খালি ধরো আর মারো কইতাছে, কি কারে মারে আয়? এই সামনে, এই বাইরে আয়, এই এমনি আয়। এ তোর পিছে মার মার, এ তোর পিছে মার মার মার, ওই গেল গেল রে, গেল রে, মার মার মার। এই সামনে, কি হলো? কাকা গেমস খেলি, হ্যাঁ, গেমস খেলি, কি খেলো? গেমস। এই সামনে, এই চুলার বার তো ময়লা কে? হ্যাঁ, এই যে দেখা ঝাড়ু দাও না, বাড়ি কি তোর বাপে বানাইছে মুই বানাইছে? কত কষ্ট ময়লা কা গেম খেলে। এই সামনে, তোর বাপের মোর লাগে দেখা করতে কবি। গেম খেলে। এই বাড়িওয়াল ভাই খারান, দেখা হয়েছে ভালোই হইলো। শুনলাম কালকে আমার বাড়ির পর যা ঝামেলা করছেন, আমার সাউলারকে হাত তুলছেন, কারণটা কি? এই হালার ভালা, তুই দি মোর চোখ রঙের কথা কয়। এই তোর ওই ডাঙ্গর সারা কি এক দরকার মার হরে গেম খেলে। এই যে মোবাইলটা চার্জার ধুয়ে দিয়া এবার বইছে, হাঙ্গাদিন মোবাইলে চার্জ দেয়, কারেন্ট বিল যায় না। হ্যাঁ কি কইছি মোরে ভাড়া দেবে না। এই দেখছি এই রাগই দিয়েছি একটা থাবর, তো কি হয়েছে? বুঝছি, আপনি তো আমাকে মারবেন পারেন না, এই জন্য আমার সাওয়ালেক মারে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। যেদিন থেকে আপনার বাড়ির রুম ছাড়িয়ে দিছি, সেদিনে তো আপনি আপনার আসল চেহারা দেখানো শুরু করেছেন। আপনি কি ভুলে গেছেন, যখন আপনি এই বাড়িটা করেছিলেন সব গুণে রুম খালি ছিল, আমি এসে আপনার বাড়িতে পয়লা রুম নিয়েছিলাম। আপনার রাস্তায় রাস্তায় বাড়িতে খুঁজে বেড়াইছেন, চার দোকানে দেখা হলি আপনি কোনোদিন খালি মুখে ফিরেই নেই। বাড়িতে আম কাঁঠাল কলা যা আনছি আপনাকে দিয়ে খাইছি। আমি কাক খাওয়াইছি? আসলে আমি একটা নেমো খারাম খাওয়াইছি। আপনি একটা আস্ত নেমো খারাম। টাকা পয়সা নিয়ে কব্বরে যাবেন পারবেন না, টাকা দনিয়ার পর থুয়েই যাওয়া লাগবে। আপনাকে একটা কথা কই শোনেন, বয়স হয়েছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভাড়াটিয়া করে মানুষ ভাবতে শুরু করেন। এই আমরা ভাড়াটিয়ারা আছি বলেই আপনারা 2 বেলা 2 মুঠো ভাত খাওয়া বাইসি রয়েছেন। শুনি নেই আগে বাস বেঁচে খাইছেন? আল্লাহর কাছে দোয়া করি সেদিন যেন আর ফিরে না আসে। আমি আর এই অমানুষের বাসায় 1 মিনিটও থাকবো না। দাঁড়ান, ধরেন এখানে 3 মাসের ভাড়া আছে। দোয়া করি আপনি ভালো থাকবেন। টাকাটা দিয়ে সেটা কইয়ে পালোই, রুমটা আজকে ভাড়া দিয়ে দিই মানে। তো গাইস, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের একটু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না।
ঢাকা শহরে সব বাড়িওয়ালা এক না, তেমন ঢাকা শহরে সব ভাড়াটিয়াও এক না। ভুল ত্রুটি নিয়ে আজকের সমাজ। অনেক ভাড়াটি আছে যারা বাড়িওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করেন, আবার অনেক বাড়িওয়ালা আছে যারা ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ, আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করুন। একটি ভাড়াটিয়া সহজে রুম চেঞ্জ করতে চায় না, কারণ তারা জানে রুমটা চেঞ্জ করা কতটা কষ্টকর। এটা একটা বাড়িওয়ালা বুঝে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।